আপনি কি জানেন, আপনি যত বেশি কোনো সমস্যা নিয়ে চিন্তা করেন, আপনার সমস্যার সমাধান হওয়ার বদলে আপনার ব্রেইন সেই সমস্যাটাকে আরও বড় আর আরও কমপ্লেক্স করতে থাকে। নিউরোসায়েন্স বলছে ওভারথিংকিং আসলে কোনো বুদ্ধিমানের কাজ নয়, বরং এটা আপনার ব্রেনের একটা এরর মেসেজ। চলুন আজকে ওভারথিংকিংয়ের কনসেপ্টটা বোঝা যাক। যখন আপনি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করেন, তখন আপনার ব্রেনের অ্যামিগডালা পার্ট অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যায়। অ্যামিগডালা হলো ব্রেনের লিম্বিক সিস্টেমের একটা অংশ, যা ভয় ও বিপদের সংকেত শনাক্ত করে এবং শরীরে ফাইট অর ফ্লাইট রেসপন্স চালু হয়। আপনি যখনই কোনো বিষয় নিয়ে ওভারথিংকিং করেন, এটি মনে করে আপনি কোনো বিপদে আছেন, যদিও বাস্তবে হয়তো আপনি কেবল বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছেন। এর ফলে আপনার হার্ট রেট বাড়ে, টেনশন বাড়ে, মাথায় একই চিন্তা বারবার ঘুরতে থাকে। ফলে আপনার ব্রেন একটা লুপের মধ্যে আটকে যায় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যানালাইসিস প্যারালাইসিস। ধরেন আপনার হাতে এক গ্লাস ঘোলা জল আছে, আপনি যদি সেই জল পরিষ্কার করার জন্য আরও নাড়াচাড়া করেন, জলটা কি পরিষ্কার হবে নাকি আরও গোলা হয়ে যাবে? জলটা আরও গোলা হয়ে যাবে। জল পরিষ্কার করার একমাত্র উপায় হলো গ্লাসটাকে শান্তভাবে এক জায়গায় রেখে দেওয়া। মনও ঠিক তাই, যত বেশি নাড়াচাড়া করবে তত বেশি গোলাটে হবে। ওভারথিংকিং বন্ধ করার একমাত্র উপায় হলো চিন্তাকে আটকানো নয়। চিন্তাকে আপনি কখনোই আটকাতে পারবেন, বরং চিন্তাকে আটকানোর বদলে চিন্তার দর্শক হন। যখনই মাথায় অনেক চিন্তা আসবে, নিজেকে বলুন আমি এই চিন্তাগুলো নই, আমি কেবল এগুলো দেখছি। আর পারলে যেই বিষয় নিয়ে ওভারথিংকিং করছে সেটা একটা নোটপ্যাডে লিখে ফেলুন। আর যদি তা না পারেন, তবে ডিপ ব্রিদিং করে প্রেজেন্ট মোমেন্টে ফিরে আসুন। আপনার জীবন আপনার চিন্তার চেয়ে অনেক বেশি সুন্দর, তাই অহেতুক ওভারথিংকিং করে সময় নষ্ট না করে আজকের দিনটাকে উপভোগ করুন।